আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা আজকের আহ সাক্ষ্য আইনের সূচিপত্রটা আমরা দেখব। আমরা এই সাক্ষ্য আইনের যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আমরা আলোচনা করব, এবং এখান থেকে আমরা সাক্ষ্য আইন আমরা প্রথম ক্লাসে আমরা দেখিয়েছিলাম সাক্ষ্য আইনকে তিনটি খণ্ডে ভাগ করা হয়েছে: প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড। আজকে আমরা দেখব খুব শর্ট 2-3 মিনিটে আমরা দেখব যে সাক্ষ্য আইনের এই তিন খণ্ডে কি কি বিষয় রয়েছে। আমরা একটু সূচিপত্রগুলো একটু দেখব। আর এই সম্পর্কে সাক্ষ্য আইন সম্পর্কে একটা শর্ট একটা আমরা পরবর্তী ক্লাস আমরা ধারণা দিব, যে একটু মনে রাখার জন্য একটা উদাহরণ বা একটা ছড়ার মাধ্যমে এটা একটু মনে রাখবেন, জাস্ট মনে রাখার জন্য, অন্য কিছু না, জাস্ট মনে রাখাটা হলো আপনার বিষয়। এখানে প্রথম সাক্ষ্য আইন 1872 সালে যেহেতু পরবর্তী সংশোধন আনা হয়েছে, আমরা প্রথম খণ্ড আমরা যে বিষয়গুলো পাবো ঘটনার প্রাসঙ্গিকতা। এখানে আরেকটু বিষয় বলে নিই। প্রথম খণ্ডে আমরা আজকে থেকেই অর্থাৎ পরবর্তী ক্লাসগুলোতে দেখবেন যে বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, দলিল, আর তারপর হচ্ছে সাক্ষ্য, প্রমাণিত অপরাধ, মিথ্যা প্রমাণিত, এই যে বিষয়গুলো রয়েছে এই প্রথম খণ্ডে আমরা প্রারম্ভিক যে বিষয়গুলো রয়েছে, প্রারম্ভিক প্রথম খণ্ডে আপনারা পেয়ে যাবেন এই প্রথম খণ্ডেই। তাহলে প্রথম খণ্ডে আমরা ঘটনার প্রাসঙ্গিকতা সম্পর্কে, আমরা ঘটনার যে যে বিষয়গুলো রয়েছে, প্রারম্ভিক যে বিষয়গুলো, সংজ্ঞা পর্বগুলো রয়েছে, সেগুলো আমরা দেখব। দ্বিতীয় অধ্যায়ে, এই প্রথম খণ্ডে আবার তৃতীয় অধ্যায় রয়েছে বিষয়ের প্রাসঙ্গিকতা। আমরা যে বিষয় সম্পর্কে জানবো সেগুলো উদাহরণ, এবং অনেকগুলো উদাহরণ রয়েছে প্রত্যেকটা ধারা থেকে, সেগুলো আমরা উপস্থাপন করব। এখানে প্রথম অংশে আমরা যেটা পড়বো 6 থেকে 16 ধারা, দ্বিতীয় অংশে পড়বো 17 থেকে 39, এবং তৃতীয় অংশে পড়বো 40 থেকে 44, এবং চতুর্থ অংশে পড়বো 45 থেকে 51, এবং পঞ্চম অংশে পাবো আমরা যে পড়বো 52 থেকে 55। এই হলো প্রথম খণ্ডের মোটামুটি পঞ্চম পর্যন্ত ধারা। দ্বিতীয় খণ্ডে গিয়ে আমরা পাবো তৃতীয় অধ্যায়ে আমরা যেটা দ্বিতীয় আমরা শেষ করি, এখন তৃতীয় অধ্যায়ে আমরা পাবো এটা প্রমাণ সম্পর্কে। এখানে কি আমরা চতুর্থ অধ্যায় পাবো যেসব বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই, এগুলি একটু ভালো করে দেখবো। পঞ্চম অধ্যায়ে আমরা দেখবো যে দলিল সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং ষষ্ঠ অধ্যায় দলিল দ্বারা যে সাক্ষ্য বর্জন, অনিশ্চয়তা কিছু বিষয় রয়েছে, যে দলিলই সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, যেখানে দলিল থাকবে সেখানে মৌখিক সাক্ষ্যর ভিত্তি নেই, বা এরকম আমরা আলোচনা করবো। তাহলে আমরা এটাও তৃতীয় খণ্ডে আমরা তৃতীয় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমরা দ্বিতীয় খণ্ডে রয়েছে। তৃতীয় খণ্ডে আমরা দেখবো, তৃতীয় খণ্ডে গিয়ে খুব ইম্পর্টেন্ট সাক্ষী উপস্থাপন সম্পর্কে আলোচনা। এখানে সপ্তম অধ্যায়, এখানে আমরা ষষ্ঠ অধ্যায় পর্যন্ত দেখেছি, এখানে সপ্তম অধ্যায় থেকে শুরু হবে প্রমাণের দায়িত্ব সম্পর্ক। এখানেও প্রমাণ প্রসঙ্গ রয়েছে, এখানে প্রমাণের দায়িত্ব সম্পর্কে কিছু রয়েছে। অষ্টম অধ্যায়ে আমরা প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধ স্টপেল সম্পর্কে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায়। নবম, এটা হচ্ছে নবম। নবম অধ্যায়ে আমরা সাক্ষী সম্পর্কে এবং সাক্ষী সম্পর্কে যে বিষয়গুলো রয়েছে, আমরা বিশেষ অধিকার সম্পর্কে রয়েছে, এই সম্পর্কে নবম অধ্যায়ে গিয়ে আলোচনা করব। দশম অধ্যায়ে গিয়ে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কে আলোচনা করব মোটামুটি। আবার একাদশ সর্বশেষ যে 167 ধারা, যে অন্যায় রূপে সাক্ষ্য, সাক্ষ্য গ্রাহ্য অগ্রাহ্য করা। অর্থাৎ এখানে তৃতীয় খণ্ডে গিয়ে আমরা এখানেও 1, 2, 3, 4, 5টি অধ্যায় পাবো। তৃতীয় খণ্ডে গিয়ে আমরা সাক্ষ্য উপস্থাপন থেকে শুরু করে এবং একাদশ অধ্যায় আমরা শেষ করব। তাহলে এখানে আজকের যে বিষয় ছিল সাক্ষ্য আইন 1872 সালের যে সূচিপত্রগুলো, অর্থাৎ এখানে যে কয়টি খণ্ডে ভাগ করা আছে, তিনটি খণ্ডে। প্রথম খণ্ডে যে ঘটনার প্রাসঙ্গিকতা থেকে, অর্থাৎ এখানে পঞ্চম অধ্যায় পর্যন্ত রয়েছে প্রথম খণ্ড। আমরা প্রথম খণ্ডে 1 থেকে 55 অংশ পর্যন্ত আলোচনা করব, এবং দ্বিতীয় খণ্ডে গিয়ে তৃতীয় অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আলোচনা করব, এবং সর্বশেষ তৃতীয় খণ্ডে গিয়ে আমরা সপ্তম অধ্যায় থেকে একাদশ অধ্যায় এভাবে ভাগ করে নিব। তাহলে আমাদের যে ধারাগুলো রয়েছে 1 থেকে 66 যে ধারাগুলো, এবং যে সংশোধিত যে ধারাগুলো রয়েছে, এর সাথে সাথে আমরা পড়ে ফেলবো। কিছু কিছু ডিজিটাল ইলেকট্রনিক যে বিষয়গুলো রয়েছে, এগুলো আমরা ডিজিটাল সাক্ষ্য, এগুলো আমরা আলোচনা করব প্রতি ক্লাসগুলোতে আপনাদের শেষ করে দেবো আশা করি। তাহলে আজকের যে সাক্ষ্য আইনের যে তিনটি খণ্ডে যে ভাগ করা হয়েছে, মোটামুটি খুব সহজভাবে আপনারা বুঝতে পারলেন। আমরা মোটামুটি একটা বিশাল মোটামুটি যে হাতে কাজ নিয়েছি, উদাহরণের মাধ্যমে বিভিন্ন আহ মাধ্যমে আমরা উপস্থাপন করব, আমরা সেই সাথেই থাকবেন। তাহলে এখানে প্রথম খণ্ড, তৃতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ডের যে অধ্যায় ভিত্তিক যে আলোচনা, আমরা পর্যায়ক্রমে আলোচনা করে যাব। আর এখানে প্রথম খণ্ডে আমরা দেখলাম যেখানে এখানে প্রথম অধ্যায় থেকে এখানে পঞ্চম অংশ পর্যন্ত, অর্থাৎ এখানে দ্বিতীয় খণ্ডে যে তৃতীয় অধ্যায় থেকে শুরু হয়েছে ষষ্ঠ পর্যন্ত, এবং সপ্তম থেকে অর্থাৎ 11 পর্যন্ত। তাহলে এই পুরা ক্লাসে আমরা একটা ছোট একটা ছড়া আকার পরবর্তী ক্লাসে নিয়ে আসতেছে, আপনারা সেই সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, অত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।